এটি একটি পাওয়ার ব্যাংক তৈরির সার্কিট, যার মধ্যে 3.7 ভোল্টের এক বা একাধিক ব্যাটারি ব্যবহার করে নিজেই তৈরি করা যাবে একটি পাওয়ার ব্যাংক। আজকের ভিডিওতে আপনারা পাওয়ার ব্যাংক তৈরির সম্পূর্ণ প্রসেসটি দেখতে পারবেন। আপনারাও চাইলে ভিডিও দেখে পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ব্যাটারি হিসেবে আমরা ব্যবহার করব জনপ্রিয় 18650 লিথিয়াম ব্যাটারি। আপনারা অন্য যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। আমার কালেকশনে এই মুহূর্তে খুব বেশি একটা ব্যাটারি নেই। আমি আজকে শুধু 3টি সেল ইউজ করব। ব্যাটারি কম হোক আর বেশি হোক, তৈরির নিয়ম একই। এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি সর্বোচ্চ 2500 mAh পর্যন্ত হয়ে থাকে। যে কোনো ব্যাটারির ক্যাপাসিটি পরীক্ষা করার জন্য এই যন্ত্রটি আমি ব্যবহার করি। ক্যাপাসিটি কিভাবে টেস্ট করতে হয় এটি নিয়ে ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সবগুলো ব্যাটারি প্যারালাল সংযোগ দিতে হবে, এজন্য প্রতিটি ব্যাটারির পজিটিভ একসাথে থাকবে এবং নেগেটিভ থাকবে একসাথে। এভাবে এখন একটি টেপ দিয়ে আটকে নেই। এবার নেগেটিভ একসাথে এবং পজিটিভ একসাথে জ্বালাই করে নিতে হবে। এর জন্য আমি মাপ মতো তার কেটে নিয়েছি, কিভাবে সোল্ডার করে দেখতে থাকুন। এবার সার্কিট কানেকশন দেওয়ার পালা। সার্কিটটিকে বোথ সাইড টেপ দিয়ে ব্যাটারির সাথে আটকে নিতে হবে। এবার কেবল কানেকশন করতে হবে। সার্কিটের যেখানে প্লাস লেখা আছে সেখানে ব্যাটারির লাল তার লাগাতে হবে এবং মাইনাসের জায়গায় নীল তার লাগাতে হবে। আমাদের পাওয়ার ব্যাংক সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এটি দিয়ে মোবাইল ফোন থেকে শুরু করে যে কোনো ইউএসবি ডিভাইস চার্জ দেওয়া যাবে। দেখুন কত সুন্দর করে মোবাইলটি চার্জ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।